ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা আমরা রেডি টেডি হয়ে, এখন সকাল নয় একটু দুপুরবেলা, তো আমরা যাচ্ছি কুমোরটুলিতে। তো কোনোদিন এর আগে যায়নি, তো ভাবলাম সকালবেলা থেকে যাওয়া থেকেই ব্লগটাকে স্টার্ট করি কিভাবে যাচ্ছি। তো আমরা বাইপাসে আছি এখন, আর আমরা গাড়িতেই যাচ্ছি আমাদের স্কুটিতে করেই। তো যাব কুমোরটুলিতে, ওখানে যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আর রাস্তায় কথা বলছি না, এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। একবারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর ওখানে যেরকম ঠাকুর দেখবো। দুর্গাপুজো তো চলেই এসেছে, আর সত্যি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কুমোরটুলিতে যাব, কিন্তু তখন যাওয়া হয়নি কোনো দিনই আমাদের। তো এবছর একদম ভেবেইছি যে একদম ডিটারমাইন্ড যে যাবই। তো চলো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর এই সময় তো চলো, আমরা রেডি হয়ে এখন বেরিয়ে চলে এসেছি। একবারে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। কিছুটা এখনো বাকি ছিল যাওয়ার, তার আগেই আমরা আটকে পড়লাম। মুষলধারে বৃষ্টি পড়ছে, তো এই কখন কমবে জানি না। এমনি দেরি হয়ে গেছে, তার উপরে আবার এত বৃষ্টি। আমি তোমাদের তো দেখালাম কিরম বৃষ্টি পড়ছে, এর মধ্যে বেরোতেও পারবো না। এত রোদ উঠেছিল আজকে, সকালবেলা ভাবছি যে বাবা কী রোদ উঠেছে আজকে, বৃষ্টি তো কোনোভাবেই হওয়ার নয়, সেই ভেবেই আজকে বেরোলাম। এবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে আছি শেডের নিচে একটা, কখন থামে তারপরে মানে আমরা বেরোবো এখান থেকে, একটু কমলে তারপর। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখানে এত ঠাকুর চারদিকে, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো। আর চারদিকে মানে প্রত্যেকটা গলিতেই ঠাকুর তৈরি হচ্ছে, তো এত ভালো লাগছে। তো চলো সামনের দিকটা এগোই। এখানে পুরো ঠাকুর প্রত্যেকটা গলিতেই। তো আমরা প্রথমবার এলাম, মানে আমি ভাবতেও পারিনি এত ঠাকুর চারদিকে। দেখো ঠাকুর তৈরি হচ্ছে। চলো তো সামনেটা যাই। এত ঠাকুর তো চারদিকে দেখে মানে মনেই হচ্ছে যেন পুজো চলেই এসেছে। পুরো প্রত্যেকটা গলিতে। আর এখন তো সামনে গণেশ পুজো যেহেতু, তো গণেশ ঠাকুরের আইডলগুলো আগে তৈরি হচ্ছে। তো গণেশ ঠাকুরের প্রতিমাগুলো বেশি দেখা যাচ্ছে, কারণ সেগুলো এখন প্রায় রেডি হয়ে গেছে। তো গণেশ ঠাকুরের প্রতিমা একদম প্রায় রেডি হয়ে গেছে অনেক জায়গাতেই। তো গণেশ পুজো চলে যাওয়ার পরেই তারপরে ধরবে হচ্ছে অন্যান্য দুর্গা মা আর বাকি যাই হোক। তো অনেক জায়গাতেই এখন গণেশ ঠাকুর প্রায় রেডি।
তো অনেকক্ষণ ঘোরার পর এবার চা খেতে চলে এসেছি। আর এই দেখো যে চায়ের দোকানটা সেটা একটা পুরো ট্রামের বগি। তো এর মধ্যে চা বিক্রি হচ্ছে, সবাই ভিডিও করছে। তো এটা একটা বগির মধ্যেই চায়ের দোকান করেছে আর কি। তো এটা আরেকটা গলিতে ঢুকেছি। আর এখানেও প্রচুর বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে। বেশিরভাগই এখানে সব পালেদের, মোহনবাসী রুদ্রপাল। তো সেইখানে যে যাদের ঠাকুর, তো ওনাদেরও ঠাকুর আমরা দেখতে যাব, তবে এটা অন্য সাইডে এসেছি। আর এখানে ঠাকুরের সমস্ত রকম সাজসজ্জাও পাওয়া যাচ্ছে, তো সেগুলোও দেখলাম। তো আরও সামনের দিকে আছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে সব বড় বড় ঠাকুরই বেশিরভাগ, আর মানে একসাথে অনেক ঠাকুর তৈরি হচ্ছে। আর এই যে বলতে বলতে চলে এসেছি, এই যে এখানে ঠাকুরের সব সাজসজ্জা তৈরি হচ্ছে। আর এত সুন্দর দেখতে সব সাজসজ্জাগুলো। ওদের গ্রামের ওই বিষ্ণু প্রামাণিক নামে একজন মারা যাওয়াতে ওরা ছিল জাতপাত। তারপর থেকেই জাতপাত নির্বিশেষে এখন প্রতি একদিন অন্তর গ্রামে রেডি আর এই যে এতক্ষণ পরে পেয়েছি, যেটা হচ্ছে ভাইরাল হয়েছে খুব, কিউটেস্ট দুর্গা আইডল। তো এটা এতক্ষণ ধরে খুঁজছিলাম এই প্রতিমা, তো এতক্ষণ পরে পেয়েছি। আর এদিকে কার্তিক গণেশ, সবই দুর্গা, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই খুব কিউট। তো এখানে সবাই এসে আগেই এই ভাইরাল দুর্গা প্রতিমার খোঁজ করছে। তো আমরাও এতক্ষণ ধরে খুঁজছিলাম, তো আমরাও পেয়ে গেছি। আর এটা আসাম মনে হয় যাবে, বা আসানসোল এরম কিছু একটা শুনছিলাম, তো এখানের নয়। তো যাই হোক, এখানে একটুখানি ভিডিও করে আবার একটু সামনের দিকে যাব। মোহনবাসী রুদ্রপাল। আরে ওই মুখী আগের মুখী বাবার মুখী চেঞ্জ করে মডিফাই করেছে, ঠিক আছে? সেম নার্স মুখের বাদল ফলো করো, কিন্তু কেটে বড় করে চোখটাকে বাড়িয়েছে আমি এখান থেকে কচুরি নিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাজা হচ্ছে। আর এখানে জিলিপি, কচুরি, সিঙ্গারা এসব নিরামিষ পাওয়া যায়, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তো সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম ভাত, দুটোর সময় ভাত খেয়েছিলাম বলো। তারপর থেকে শুধু এক কাপ চা খেয়েছি আর বিস্কুট খেয়েছি। এখন এই কচুরি নিয়েছি।
তো আমরা এখন চলে এসেছি পাটুলির এখানে, আর এইটা পাটুলির পেছনটা না, তো এখানটায় দাঁড়িয়ে ভাবলাম ব্লগটাকে শেষ করি। তো আজকের সারা দিনটা ভীষণ আনন্দে কেটেছে, মানে এই প্রথম আমরা গেলাম, তুমিও প্রথম গেলে, তো কুমোরটুলিতে এত ভালো লেগেছে। আর পুরো পুজো পুজো ভাইবস তো চলেই এসেছে। তো যাই হোক, আজকে তোমাদের কুমোরটুলির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব ভালো কেটেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।